মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি চান ফান করে। ছেলেকে আনতে যাব বলে একেবারে রেডিও হয়ে গেছি। তো ওয়েদারটা আজকে সকাল থেকে তো মেঘলা মেঘলা বৃষ্টি হলো, সারা রাতি টিপির টিপির হচ্ছে, কিন্তু ভোরবেলা যেই ছেলেকে স্কুলে নিয়ে যাব দেখি তেড়ে বৃষ্টি। তা বন্ধুটা বললো টোটো তো বলাই থাকে, তো একটু দেরি হলে কোনো হবে না। তো ওই জন্যে রেডি হয়েছিলাম, বৃষ্টি দেখলাম পড়লো না, এরকমই ওয়েদারটা হয়েছিল। আমি বললাম তাহলে এবারে চলে চল, বলতে ওই বন্ধুটা একেবারে টোটো নিয়ে এসেছিলো, একেবারে চলে গেলাম। ওই টোটোতেই আবার বাড়ি চলে এসেছি, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে। এসে চান ফান করে প্রথমে একটু এসে ফোন দেখছিলাম, তো ভিউজ একদম হচ্ছে না বন্ধুরা, সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে, কেন জানি না। ভিডিও তো আমরা রোজই দিই, কিন্তু একই ভিডিও কি আপনাদের রোজ রোজ ভাল লাগে? তো সেই জন্য হয়তো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইবার এইসব দেন না, তো জানি না কেন। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আপনারা পাশে থাকছেন ঠিকই, কিন্তু জানি না কেন এরকম হচ্ছে। তো যে স্বপ্নটা দেখেছিলাম সেটা সত্যি হবে কিনা জানি না, দেখা যাক কী হয়। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। আজকে বেশি কিছু কাচিনি, মেঘলা মেঘলা করছে বলে, আর জামা কাপড় শুকনো হবে না, বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছি, কবে কাচি দেখি। একটু রোদ্দুর উঠলে বন্ধুরা একটুখানি ভালো, কিন্তু রোদ্দুর না উঠলে আর কাচতে ভালো লাগে বলুন না, ম্যার 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 করবে। দাদা ভাইয়ের এই গেঞ্জিটা নোংরা হয়েছিল, এটা কেচে দিয়েছি, আমার নাইটিটা কেচেছি। আজকে দুটো জামাগুলো কাচবো। তো বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আপনাদের পাশেতে বাইরের ছাতাটা দেখাচ্ছি, ছাতিম হয়েছে কিরকম দেখুন। ছাতিম হয়েছে, ব্যাগের ছাতাগুলো হয়েছে কেমন, এগুলো মাশরুম বলে নাকি কি জানি, হ্যাঁ বাঁশেতেই হয় মাশরুম। এগুলো লোকে খায় কিনা জানি না, এগুলো বিক্রি হয় দেখি। দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না, একদম ব্যাঙের গোল হয়ে ছাতা। আমরা তো বেশিরভাগ ছোটোবেলায় ব্যাঙের ছাতাই বলতাম, তারপরে আস্তে আস্তে যে জানতে পারলাম যে এইসব বাঁশে বা খড়ের গাদা এইগুলো হয় মাশরুম। দেখুন এই যে টুপির মতো হয়েছে পুরো একদম। একবার হয়েছিল, আমার শ্বশুর তাকে ফেলে দিয়েছে। তা যে গাছে এইখানে দুটো নয়নতারা হয়েছে, এই যে এখানে দুটো নয়নতারা হয়েছে, ওইখানে দুটো নয়নতারা হয়েছে, না এখানে একটা নয়নতারা হয়েছে। আজকে এই গাছে দুটো ফুল ফুটেছে, এই যে বৃষ্টি পড়ছে বলে গাছটা ঝাঁকড়া হয়ে উঠেছে। পাতাটা পেকে গেছে। দেখুন ছোটো ছোটো গাছে ফুল ধরেছে, এই যে কালকে সব গাছগুলোকে উবড়ে দিয়েছি, দিয়ে টবে করে রাখছি, টবে কটা গাছ রেখেছি। আর এই গাছে একটা ফুল ফুটেছে, এই যে এই গাছে একটা। সকালের ওয়েদারটা পুরো ভালো একদম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এইসব ভাজাভুজি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে
বন্ধুরা। দেখি আজকে ছেলেদের ওই পায়েসের চালের করে দেবো কিনা, দেখি খেতে চায়। আর এইখানে দেখুন এই এই দুটো ফুল ফুটেছে পার্পল কালারে, দুটো, এখানে একটা এখানে একটা, দুটো ফুল ফুটেছে পার্পল কালারে। আর শিউলি গাছটা দেখুন কেমন ঝাঁকড়া হয়ে উঠেছে। তো ওয়েদারটা দেখুন একদম চারদিকে একদম শান্ত পরিবেশ, একদম মেঘলা মেঘলা করে আছে দেখুন, ওই যে মেঘলা মেঘলা করে আছে ওই দিকটা, ওই দেখতে পাচ্ছেন হালকা মেঘলা করে আছে। ওই দিকটাও মেঘ জমে আছে, ওই যে ওই দিকটা মেঘ জমে আছে। তো আর কি বন্ধুরা, রোজ একই কথা আপনাদের সাথে বলি, আপনাদের হয়তো ভালো লাগে না, ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবারও একটু করে করে দেন না। তো আর কি বলবো বলুন না, ছাদ ঘর বাড়ি বাচ্চা এই সব, কোথাও দাদাভাই ঘুরতে সেরকম নিয়ে যেতে পারে না যে আপনাদের সাথে ঘোরার ভিডিও শেয়ার করব। তো যখন যাই তখন আপনাদের সাথে শেয়ার করি, যেমন মায়ের কাছে যাই, মায়ের কাছে কিছু করলাম রান্না বান্না, বা সেদিনকে মাসিরা এসেছিলো আপনাদের সাথে শেয়ার হয়নি, মানে তখন ভিডিওটা হয়েছিল বৃষ্টি তাড়াহুড়োর মধ্যে, সেদিনকে কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো আপনাদের, সেই জন্যে শেয়ার হয়নি। তো নয়নতারাটা কত বড় গাছ হয়েছে দেখুন, বৃষ্টির জল পাচ্ছে আর তেড়ে তেড়ে বৃষ্টি উঠে পড়েছে। তো বন্ধুরা একটু আশীর্বাদ করবেন যাতে একটুখানি পাশে মানে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। আস্তে আস্তেই হোক, কি করব বলুন না, সবাই তো আর সমান নয়, আস্তে আস্তেই হোক। আমি চাই আস্তে আস্তেই হোক, কিন্তু যাতে মানে পুরোপুরি হোক। ওই বাড়িটা একটা কাঠবেড়ালি ছাদে উঠছে, ওই যখন নিজেদের বাড়ি ঘর তো দেখি, এইটাও নিজেদেরই বাড়ি কিন্তু বড্ড ছোট, ছেলে দুটো বড় হচ্ছে তো, ওই একটা বিছানায় একটা খাটে, ঠিক ছেলেমেয়েরাও খোলামেলা করে শুতে পারে না, আমরাও খোলামেলা করে শুতে পারি না, মানে হয়তো ওর ঠ্যাং লাগছে তো আমার পা লাগছে, আমার পা লাগছে তো ওর ঠ্যাং লাগছে, এরকম টাইপের। আমি তো পায়ের দিকে শুই, দাদাভাই ওরা সব মানে সমান সমান করে শোয়, লম্বা লম্বা করে, আর আমি পায়ের দিকটা করে শুই, ওই জন্যে। তো ভাবছি যদি কিছু সফল হই তো ছেলে মেয়েদের জন্য অন্তত কিছু করে যাব, এইটুকানি আশা। ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনার আলাদা ঘর দোর লাগবে, দাদাভাই সেরকম সামর্থ্য না থাকলে আর কি করব বলুন না। দাদাভাই তো ওই তো ছোট্ট দোকানের ওপর নির্ভর, কিচ্ছুটি করে না, মানে যে বাইরে বলি একটু ধার দেনা করে হোক যাই হোক একটুখানি করো, ধার দেনাও করবে না, নিজের সামর্থ্য থাকলে তো হয়েই গেছিলো। কি বলবো বলুন না, আমার মাকেও তো ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, মাটাকেও নিয়ে চলে আসলে, নাতি দুটোকেও দেখলে আমি বাইরে তবু কিছু করতে পারতাম, কিন্তু না, তো সেটাও হবে না, কেন কি বলবো বলুন। তো এখন রেখে দিই বন্ধুরা, আর কি বলবো আপনাদের সাথে রোজ রোজ, হ্যাঁ আপনারও বিরক্ত লাগছে রোজ একই কানের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, রেখে দিচ্ছি, কিছু মনে করবেন না, দুঃখের কথা বলি বলে কিছু মনে করবেন না, আপনারা প্রকৃত বন্ধু বলে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।